দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহান জুলাইকে নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল জনগণ। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। মেহের আফরোজ শাওন এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবেন। সে জুলাইকে সিডিআই বলে, আমরা বলতে চাই শাওন বাংলাদেশের জনগণকে সিডিআই বলে। যারা জুলাই বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা আমি একদম স্পষ্ট বলবো। এই মেহের আফরোজ শাওন কিন্তু তখন থেকে একজন বিতর্কিত ব্যক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি মনে করি উনাকে আইনের আওতায় আনতে হবে। যারা জুলাই বিরোধী তারা বাংলাদেশ বিরোধী, তারা মুক্তিযোদ্ধা বিরোধী। কারণ জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে এতদিনে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ভারতের দখলে চলে যেত। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে দখল করা নিয়ে ভারতরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগের কিছু দোসর, ভারতের কিছু দালালরা তারা বাংলাদেশকে দখল করা নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই আসছেন। তারই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল মেহের আফরোজ শাওন তিনি জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য এবং বিস্ফোরক মন্তব্য দিয়েই আসছেন। তিনি এই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে সর্বস্তরের জনগণ তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। যে কারণে এই মেহের আফরোজ শাওনকে ইতিমধ্যে জনগণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি কে এই মেহের আফরোজ শাওন, তিনি কেন জুলাইকে নিয়ে এত বড় বিতর্কিত মন্তব্য এবং বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি এই জুলাইকে নিয়ে মন্তব্য করায় কত বড় বিপদে পড়েছেন এবং তিনি এই জুলাইকে নিয়ে কি বলেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে
নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করে। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি? বুধবার নিজের ফেসবুকে সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন, পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে টেপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। অন্যদিকে অনেক নেটিজেনরাও পোস্টটির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল। আবার কেউ অভিযোগ করেছেন, এটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার চেষ্টা। কেউ কেউ মত প্রকাশী স্বাধীনতার নামে এমন বর্বর আচরণের জন্য অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ দিয়েছেন মানসিক চিকিৎসার পরামর্শ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান লিখেন, অনেকেই মনে করেন শাওনকে বিবাহ করা ছিল হুমায়ুন আহমেদের বুড়ো বয়সের ভুল। আমি সেটা মনে করি না, কারণ শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। আওয়ামী লীগের আমলে এদেশের অবস্থা কতটা ভয়াবহ হয়েছিল সেটা এদেশের মানুষ সকলেই জানে। এই আওয়ামী লীগের আমলে জুলাই গণঅভ্যুত্থানটা যখন হয়েছে তখন এদেশের হাজার হাজার ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণ তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, যখন তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছিল। তারা এই দেশকে স্বাধীন করেছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদেশের হাজার হাজার ছাত্র জনতা, কৃষক থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত তারা কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে তারা যোগদান করেছেন এবং অনেকে পঙ্গু হয়েছেন জীবনের তরে, অনেকে তাদের কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সকলের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, ফ্যাসিস্ট থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত একটি সরকার গঠন করতে হবে। তারই ফলশ্রুতিতে দেখা গেছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটি নবনির্বাচিত প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে এবং এদেশের মানুষ আশাবাদী যে আগের তুলনায় এখন বাংলাদেশের পরিস্থিতি
কিছুটা হলেও ভালো হয়েছে। কিন্তু একদল মানুষ যারা আওয়ামীপন্থী এবং যারা ভারতের দালাল, তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে অশান্তকর পরিবেশ সৃষ্টি করার জন্য এবং বাংলাদেশকে নিয়ে একটা উত্তেজনামূলক অবস্থা সৃষ্টি করার পায়তারা এবং ষড়যন্ত্র কিন্তু তারা করিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন এই মেহের আফরোজ শাওন তিনি কিন্তু একজন আওয়ামী লীগ পন্থী এবং তিনি কিন্তু ভারতের দালাল, যে কারণেই বাংলাদেশকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য এবং বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জুলাইকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন তাতে করে এদেশের সর্বস্তরের জনগণ কিন্তু তার বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের সকলের দাবি এই মেহের আফরোজ শাওনকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো তাহলে এদেশের মানুষ কখনো তাদের নিরাপত্তা ফিরে পেত না, কখনো তাদের স্বাধীনতা ফিরে পেত না। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা নতুন একটা সরকার পেয়েছি, যে কারণেই এখন মানুষ তাদের নিরাপত্তা নিয়ে তাদের স্বাধীনতা নিয়ে কিন্তু তারা এদেশে বসবাস করতে পারতেছে। যে কারণেই যারা বা যাহারাই এই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করে, এদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে, এদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কমেন্ট করে, তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে যাতে করে শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে আর কেউই এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো কুরুচিপূর্ণ মন্তব্য এবং কোনো ধরনের কোনো কটূক্তি করতে না পারে। সেজন্য দেশের সর্বস্তরের মানুষ কিন্তু ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এটা একটা কল্যাণকর। সুতরাং এটা নিয়ে যারাই মন্তব্য করবে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যাতে করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, এই মেহের আফরোজ শাওনকে নিয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।